আগেও একটা বেস্ট ইনস্ট্যান্ট লোন অ্যাপের ভিডিও বানিয়েছিলাম, কিন্তু আমরা ওটাতে সেই অ্যাপসগুলো কম্পেয়ার করেছিলাম যেগুলোতে ইনকাম প্রুফ দরকার। কিন্তু আমাদের কাছে কনস্ট্যান্টলি রিকোয়েস্ট আসছে এমন অ্যাপসের উপর ভিডিও বানাতে যেগুলোতে ইনকাম প্রুফের দরকার নেই। আর তাই এই ভিডিওতে আমরা সেটা নিয়ে আলোচনা করব। আর লাস্ট ভিডিওতে আমরা বলেছিলাম যে আমরা ইনস্ট্যান্ট লোন নেওয়া রেকমেন্ড করি না, কিন্তু তাও আমরা এটা বুঝি যে কখনো কখনো লোন নিতে হতে পারে। ইনস্ট্যান্ট লোন অ্যাপস কোনো ইনকাম প্রুফ ছাড়া দুটো ক্যাটাগরিতে আসতে পারে। একটা ক্যাটাগরি যেটাতে কোনো ইনকাম ছাড়াই লোন পাওয়া যেতে পারে, যেটা প্রাইমারিলি স্টুডেন্টসদের দেওয়া হয়। আর আরেকটা যেটাতে আপনার ইনকাম তো থাকা চাই, কিন্তু সেটার প্রুফ না থাকলেও চলবে। আজকের ভিডিওতে আমরা দুটো ক্যাটাগরিকেই বিশ্লেষণ করব। ইনস্ট্যান্ট লোনসের ডেটা যেমন ইন্টারেস্ট রেট, প্রসেসিং ফিজের চার্জ অনেকটাই ভ্যারি করে যায়, মানে সবার ক্ষেত্রে আলাদাভাবে প্রযোজ্য। তাই যদি আপনি লোন নিতে যান তো তখন হয়তো আলাদা পড়বে এখন যেরকম আমরা ভিডিওতে দেখাচ্ছি সেটার থেকে, কিন্তু তাও একটা ব্রডলি আইডিয়া হয়ে যাবে। আমরা আজকে 7টা অ্যাপসকে কম্পেয়ার করব, 4টে না 6টা না 8টা প্যারামিটার্সের উপর, which is max loan amount, account eligibility, interest rate, tenure, processing fees, disbursement time, late fees and customer service। তো সবার আগে দেখা যাক সব অ্যাপসের ম্যাক্স লোন অ্যামাউন্ট। যেরকম কি আপনারা দেখতে পাচ্ছেন, সবচেয়ে বেশি লোন অ্যামাউন্ট এয়ারটেল ফ্লেক্সি ক্রেডিট দিচ্ছে, সেটার পর লেজি পে, স্লাইস অ্যান্ড মানি ট্যাপ, যেগুলোর থেকে আপনি 5 লাখ অবধি অ্যামাউন্ট লোন পেয়ে যাবেন। আর তারপর ক্রেডিট বি। আর বাকি এম পকেট আর পকেটলি অনেকটাই কম অ্যামাউন্ট লোন দেয়, কারণ দুটোই স্টুডেন্ট ফোকাস অ্যাপ, যেটা কিনা বিনা ইনকাম ছাড়াই লোন অফার করে। এইবার দেখে নেব এই সব অ্যাপগুলো কত টেনার মানে টাইমের জন্য লোন দিচ্ছে। আর এখানেও এয়ারটেলই বেশি লম্বা টাইমের জন্য দিচ্ছে। এখানে এয়ারটেল অ্যান্ড লেজি পেতে 5 বছরের জন্য লোন দিচ্ছে, ফলোড বাই মানি ট্যাপ যেটা 3 বছর অবধি দিচ্ছে। এম পকেট আর পকেটলি অ্যামাউন্টের সাথে সাথে রিপেমেন্ট টেনারও অনেকটাই কম টাইমের জন্য দিচ্ছে, যেটা হলো 4 মাস। আর এটার থেকেই বোঝা যাচ্ছে যে এই দুটো অ্যাপসই সব স্টুডেন্টসদের টার্গেট করছে, যারা নিজেদের মান্থলি খরচার জন্য পার্সোনাল অ্যাপের উপর ডিপেন্ডেন্ট হয়। এইবার দেখে নেব অ্যাপসগুলোর এলিজিবিলিটি ক্রাইটেরিয়া। যেরকম কি আমরা বললাম, এম পকেট অ্যান্ড পকেটলি স্টুডেন্ট ফোকাসড অ্যাপ, আর এইগুলোতে ইনকাম প্রুফের দরকার নেই, আর কোনো ইনকামেরও দরকার নেই। কিন্তু হ্যাঁ, আপনার এজ যদি 22-23-এর বেশি হয় তাহলে আপনাকে ইনকাম প্রুফ দেখাতে লাগবে, বাকিগুলোতে দেখানোর দরকার নেই। কিছু কিছু কোম্পানি যেরকম এয়ারটেল, মানি ট্যাপ অ্যান্ড ক্রেডিট বি আপনাকে আপনার ইনকাম জিজ্ঞেস ঠিকই করবে, কিন্তু তারা প্রুফ চাইবে না। আর লেজি পে অ্যান্ড স্লাইস বড় তো আপনাকে ইনকামের নাম্বার জিজ্ঞাসা পর্যন্ত করবে না, তারা শুধু আপনার বেসিক ডকুমেন্টস যেরকম আধার, প্যান, সিভিল, ব্যাঙ্ক অ্যাকাউন্ট স্টেটমেন্ট চায়, তারপর আপনাকে লোন স্যাংশন করে দেয়। পরের প্যারামিটার হলো ইন্টারেস্ট রেট। যদিও এয়ারটেল সবচেয়ে বেশি লোন অফার করছে, কিন্তু এরা ইন্টারেস্ট রেটে সেরকম ক্ল্যারিটি দিচ্ছে না, যেটা বলতে পারেন খুব একটা ভালো সাইন না। এম পকেট আর ক্রেডিট বি তো 70% থেকে 140% অবধি ইন্টারেস্ট লাগায়, যেটা কিনা অনেকটাই বেশি। এখানে স্লাইস সবচেয়ে কম ইন্টারেস্ট রেট লাগায়, আর তার সাথে সাথে লেজি পে, মানি ট্যাপ অ্যান্ড পকেটলি। এইবার ইন্টারেস্ট রেট তো ঠিক আছে, কিন্তু বাকি চার্জেসের কি? যেরকম কি আপনারা দেখতে পাচ্ছেন, এখানে সব কটারই চার্জেস আলাদা আলাদা, কেউ ফিক্সড চার্জেস লাগাচ্ছে তো কেউ ভ্যারিয়েবল। এইবার আপনার জন্য কোনটা ঠিক হবে সেটা নির্ভর করে যাবে আপনার লোন অ্যামাউন্টের ওপর, কিন্তু তাও আমরা একটা উদাহরণের মাধ্যমে বোঝাচ্ছি। ধরে নিন আপনি 50,000-এর লোন নিলেন 6 মাসের জন্য, আর আপনি সেটার পেমেন্ট 1 মাস দেরি করলেন। তো সেই ক্ষেত্রে আপনার সব লোন অ্যাপসগুলো কত করে চার্জেস কাটবে। আর যেটা ধারণা করেছিলেন, এইখানেও এয়ারটেল সবচেয়ে বেশি প্রসেসিং ফিস নিচ্ছে, বাকি স্লাইস, মানি ট্যাপ অ্যান্ড ক্রেডিট বিও অনেকটাই ফিস লাগায়। লেজি পে, পকেটলি অ্যান্ড এম পকেট তুলনামূলকভাবে কম প্রসেসিং ফিস নিচ্ছে, এমনকি এম পকেটের লেট ফিজও অনেকটাই রিজনেবল। পকেটলি লেট ফিস তো অনেকটাই বেশি, তার মানে এটা লোন ডিলে করা তো আপনি একদমই অ্যাফোর্ড করতে পারবেন না। ক্রেডিট বির লেট পেমেন্ট ফিজও হাইয়ার সাইডে। মানি ট্যাপের তাও রিজনেবল লাগছে, অ্যান্ড অ্যাজ ইউজুয়াল এয়ারটেল তো এর ব্যাপারে কিছু মেনশনই করেনি ওদের ওয়েবসাইটে, যেটা একটা বড়সড় রেড ফ্ল্যাগ। বাট অ্যাগেন এইসব ফিস একটা নির্দিষ্ট কারণের জন্য নেয়। আপনি যদি এটাতে নিজের লোন ডিটেলস চেঞ্জ করেন তাহলে এইসব ফিসও চেঞ্জ হয়ে যাবে। আপনাকে দেখতে হবে যে আপনার জন্য কোনটা উপযুক্ত হচ্ছে। চলুন, এত কিছু তো দেখে নিলাম, এইবার দেখা যাক যে আপনি কত তাড়াতাড়ি লোনটা পাবেন। কিছু কিছু অ্যাপস তো আছে যেরকম লেজি পে, ক্রেডিট বি, এম পকেটে আপনি টাকা মিনিটসের মধ্যে পেয়ে যাবেন, কিন্তু বাকি অ্যাপ যেরকম পকেটলি, স্লাইস, যেটা 1-2 দিন লেগে যায়। সত্যি কথা বলতে আপনি লোন কত তাড়াতাড়ি পাবেন সেটা পুরোপুরি নির্ভর করবে আপনার সিবিল স্কোরের উপর, আপনার ডকুমেন্টস ঠিক আছে কিনা, আপনি এর আগে ডিফল্ট করেছেন কিনা ইত্যাদির উপর।
আমাদের লাস্ট প্যারামিটার হলো অ্যাপসগুলোর কাস্টমার সার্ভিস। কারণ আমরা অনেক ক্ষেত্রেই দেখেছি যে এইসব কোম্পানিজ কখনো কখনো উল্টোপাল্টা চার্জেস লাগিয়ে দেয়, তো তখন ভালো কাস্টমার সাপোর্টের খুবই দরকার পড়ে। আইডিয়ালি আপনার সেই কোম্পানি প্রেফার করা উচিত যেটা দুটোতেই ফোন অ্যান্ড ইমেলে কাস্টমার সাপোর্ট দেয়। যেরকম আমরা দেখতে পাচ্ছি এখানে 3টে কোম্পানিজ রয়েছে, মানি ট্যাপ, এম পকেট, পকেটলি, যেটা শুধু ইমেল সাপোর্ট দিচ্ছে, আর বাকি সব কটাই ফোনেও সাপোর্ট দিচ্ছে। যেরকম কি আপনারা দেখতে পাচ্ছেন এইগুলোর মধ্যে বেস্ট ইনস্ট্যান্ট লোন অ্যাপ পিক করা খুবই মুশকিল। আর সত্যি কথা বলতে বেস্ট কোনটা সেটা নির্ভর করছে কাস্টমারের উপর। সবার এটা দেখা উচিত যে তাদের দরকারের হিসাবে কোনটা তাদের জন্য সঠিক হবে। আর আপনি পুরো ভিডিওটাই দেখে বুঝতে পারছেন যে আমরা কতটা এফর্ট দিয়ে আপনাদের জন্য এই অ্যানালাইসিসগুলো করে এনেছি। তাই ভিডিওটা ভালো লাগলে আর ইনফরমেটিভ লাগলে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে যাবেন, আর তার সাথে সাথে এই ভিডিওটাকে লাইক অ্যান্ড শেয়ার করে আপনাদের মন্তব্য কমেন্ট সেকশনে অবশ্যই জানাবেন।